আসসালামু আলাইকুম এভরিওয়ান, কেমন আছেন সবাই? আশা করি আল্লাহর রহমতে ভালো আছেন। আমরাও আলহামদুলিল্লাহ ভালো আছি। তো চলে আসলাম মজাদার ব্রয়লার মুরগির স্পেশাল রেসিপি নিয়ে। তো অনেকে ব্রয়লার মুরগি পছন্দ করে না, ব্রয়লার মুরগি থেকে একটা বাজে গন্ধ আসে। তো আমি আজকে দেখাবো কিভাবে রান্না করলে বাজে গন্ধটা আপনারা পাবেন না। তো চলুন। তো তার জন্য এখানে আমি নিয়ে নিয়েছি এই যে ব্রয়লার মুরগি। তো আমি এটা পরিষ্কার করে নিয়েছি। এই তো এখানে আমি পা এরকম ছোট করে কেটে নিয়েছি, এই যে দু টুকরো করে। এই যে আর পিসগুলো এই যে এরকম বেশি বড়ও করিনি, আবার বেশি ছোট না, মাঝারি সাইজের। তো এখন আমি এখানে হলুদ গুঁড়ো, মরিচ গুঁড়ো আর লবণ দিয়ে এটাকে মেখে নেব। তো এই তো আমি এখানে দিয়ে দিচ্ছি 1 চামচ লবণ। আপনারা আপনাদের পরিমাণ অনুযায়ী দেবেন। তো এবার আমি এখানে দিয়ে দিব 1 ফালি লেবু। তো লেবুর রসটাকে আমি চিপে দিব। এই লেবুর রসটা দিলে কিন্তু এটা খেতেও ভালো লাগে, আর এই ব্রয়লারের যে একটা বাজে গন্ধ থাকে, এই গন্ধটা কিন্তু একেবারেই যাবে না, তবুও আপনারা গন্ধটা পাবেন না। আমি যেভাবে রান্না করি, আপনারা যদি এভাবে রান্না করেন তাহলে দেখবেন আপনাদের কাছে কিন্তু এই বাজে গন্ধটা লাগবে না। তো এই তো আমি রসটা পুরোটাই চিপে নিয়েছি। তো এবার আমি এগুলোকে মেখে আমি রেস্টে রেখে দিব 30 মিনিটের জন্য। তো এই তো আমি হাত দিয়ে ভালো করে এগুলো ডলে ডলে মেখে নিচ্ছি, দেখতেই পাচ্ছেন। তো আজকের এই ভিডিওটা যদি আপনাদের কাছে ভালো লাগে তাহলে অবশ্যই একটা লাইক দিবেন আর কমেন্ট করে জানাবেন কেমন হলো। আর যদি আমার চ্যানেলে নতুন হয়ে থাকেন তাহলে চ্যানেলটা সাবস্ক্রাইব করে আমার পাশেই থেকে যাবেন পরবর্তী ভিডিও দেখার জন্য। তো এই তো আমি রেস্টে রেখে দিয়েছিলাম। তো 30 মিনিট পরে আমি ফিরে আসলাম। যে আমি আবারও একটু হাত দিয়ে মেখে নিচ্ছি। তো এবার আমি এগুলোকে ভেজে নেব। তো আমি একটা তাওয়া এই যে দিয়ে দিলাম তেল। তেলটা গরম হলে আমি এই যেরকম করে সব দিয়ে ভেজে নেব। আর এটা এরকম ভেজে তারপরে আমি যেভাবে রান্না করছি এভাবে রান্না করে দেখবেন আপনারা, এটা আসলে খেতে মনেই হবে না যে এটা আসলে আপনার ব্রয়লার মুরগি খাচ্ছেন বা দেশি মুরগি। তাই তো আমি এভাবে উল্টে পাল্টে সব ভেজে নিচ্ছি। তো আসলে ভাজতে গিয়ে আমার চোখে ছিটে আসছিল, তো এই জন্য আমি আর পরে ভাজা দেখাইনি, আমি কিন্তু সবগুলো ভেজে নিয়েছিলাম। তো তারপরে এই যে একটা কড়া নিয়ে নিয়েছি, তারপরে এখানে দিয়ে দিচ্ছি শুকনো উপকরণ। দেখতেই পেলেন আমি কতটুকু কী কী দিয়েছি। তারপর দিয়ে দিলাম পেঁয়াজ বাটা, দিচ্ছি রসুন বাটা, আদা বাটা। তো আমি এগুলোকে একটু ভেজে নেব। ভেজে নিয়ে এখানে আমি গুঁড়ো মশলাগুলো দিয়ে দেব। তো কিছুক্ষণ ভেজে নিয়েছি, এবার আমি এখানে দিয়ে দেব একে একে সব গুঁড়ো মশলাগুলো। তো দিয়ে দিচ্ছি হলুদ গুঁড়ো, যেহেতু ভাজার সময় আমি হলুদ গুঁড়ো দিয়েছি তাই একটু অল্পই দিলাম। দিয়ে দিচ্ছি মরিচ গুঁড়ো, দিলাম ধনিয়া গুঁড়ো। তো ধনিয়া গুঁড়ো আমি সামান্য পরিমাণে দিয়েছি। আর দিয়ে দিলাম জিরা গুঁড়ো, দিয়ে দিচ্ছি পরিমাণ মতো লবণ। তো আমি এখানে একটু পানি দিয়ে দিয়েছি। এবার এগুলোকে খুব ভালো করে কষিয়ে নেব। তো মশলাটা আমার প্রায় কষানো হয়ে গেছে, দেখতেই পাচ্ছেন মশলা থেকে কিন্তু তেল ছেড়ে আসছে। তো
আমি কিন্তু এটাকে খুব ভালো করে কষিয়ে নিয়েছি। তো কষানো হয়ে গেলে আমি ভেজে রাখা মুরগির মাংসগুলো দিয়ে দিব। তো এই তো আমি কিন্তু সবগুলো ঢেলে দিয়েছি। এবার আমি এগুলোকে ভালো করে নেড়ে চেড়ে কষিয়ে নেব। আমি কিন্তু এখানে পানি দিব না, এভাবে একেবারে লো আছে আমি এটাকে ঢাকনা দিয়ে ঢেকে ঢেকে কষিয়ে নেব। তো আজকে এই যে রান্না করতে করতে বাইরের আবহাওয়াটাও দেখিয়ে দিচ্ছি। আজকের আবহাওয়াটা খুব ভালো, বাইরে রৌদ্র। এই তো দেখুন আমি কিন্তু এভাবেই একেবারে লো আছে এরকম করে একেবারে ভাজা ভাজা করে কষিয়ে নিচ্ছি। তো 2-3 বার কষিয়ে নেওয়ার পরে আমি এখানে দিয়ে দিলাম পানি। তো আমি কিন্তু বেশি পানি দেইনি, 1 কাপের মতো পানি দিয়েছি। তো এবার আমি ঢাকনা দিয়ে এটাকে ঢেকে দিব। এই তো 2 মিনিট পরে আমি ঢাকনাটা খুলে নিয়েছি, নিয়ে এখানে আমি কিছু কাঁচামরিচ ফালি করে দিয়ে দিলাম। দিয়ে আমি একটু নেড়ে চেড়ে নিচ্ছি। তো এবার আর আমি ঢাকনা দিব না, এভাবেই নেড়ে চেড়ে কিছুক্ষণ রান্না করে নিব। এই তো আর আমি এখানে এই যে 1 চামচ লেবুর রস চিপে নিয়েছি। আমি কিন্তু প্রথমে লেবুর রস দিয়ে মেখে রেখেছিলাম ভাজার আগে, আর আমি নামানোর আগে আমি আবারও 1 চামচ লেবুর রস এখানে দিয়ে দিব। তো তার আগে আমি এখানে দিয়ে দিলাম ভাজা জিরের গুঁড়ো 1 চামচ পরিমাণ। তো দিয়ে আমি এটাকে একটু নেড়ে চেড়ে নিচ্ছি। তো কিছুক্ষণ জাল করে তারপরে আমি লেবুর রসটা দিয়ে তারপরে কিন্তু নামিয়ে নেব। তো এই তো দেখুন আমি কিন্তু লেবুর রস দিয়ে দিয়েছি। তো আমি আরও একটু নেড়ে চেড়ে নিচ্ছি। তো আপনারা এভাবে অবশ্যই ট্রাই করে দেখবেন। এতে কিন্তু আপনারা ব্রয়লার মুরগির গন্ধটাও পাবেন না, আর তারপরে খেতেও কিন্তু মাশাআল্লাহ আপনারা বুঝতেই পারবেন না যে এটা আপনারা ব্রয়লার মুরগি খাচ্ছেন নাকি দেশি মুরগি। তো এই তো দেখুন আমার রান্না শেষ। তো মাশাআল্লাহ দেখুন আমার রান্নার কালারটাও কিন্তু খুব সুন্দর আসছে। তো এই তো আমি একটু পরিবেশন করে নিয়েছি। এখন এই যে দেখুন আপনারা, আর এটা কিন্তু একেবারে ব্রয়লারটা যেরকম গলেই হয়ে যায় ওরকম কিন্তু হয়নি। এই যে দেখুন আমি একটু কাছ থেকে দেখিয়ে দিচ্ছি। তো আজকের ভিডিওটা কেমন হলো অবশ্যই আপনারা কমেন্ট বক্সে জানিয়ে দেবেন, আর আপনারা অবশ্যই এভাবে ট্রাই করে দেখতে পারেন। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আমার পরবর্তী নোটিফিকেশন দেখার জন্য আমার চ্যানেলটা সাবস্ক্রাইব করে আমার পাশেই থাকবেন। ধন্যবাদ সবাইকে। আজকের মতো এখানেই বিদায় নিচ্ছি। আল্লাহ হাফেজ।